ইলেকশন কমিশন আর বিজেপি ভাই ভাই একসাথে চলতে চাই, সেই চলতে আমরা দেব না, দরকার হলে পা ভেঙে দেব। একটা ব্যাপারে স্পষ্ট করতে চাই, এসআইআর করে বাংলার একটাও জেনুইন ভোটারকে যদি কাটার চক্রান্ত করে তার বিরোধিতা হবে। তার কারণ আমাদের জেনুইন ভোটার যারা বাংলায় রয়েছেন, আজকে আপনি 2002-এর কথা বলছেন, তাহলে 2002-এর পরে যে কটা পার্লামেন্ট হয়েছে 2014, 2019, 2024, তাহলে সেই সব পার্লামেন্টে আজকে যারা গেছেন তারা তাহলে অবৈধ? তাহলে তো প্রাইম মিনিস্টারকে নিজেকে রিজাইন করতে হয়। সুতরাং এইটা মানুষের একটা ভুয়ো ভাবে মানুষকে বিভ্রান্ত করছে। যেটা অরূপ বলল, এর সাথে চক্রান্ত করে হঠাৎ সিএ ক্যাম্প, এলাকায় এলাকায় সিএ ক্যাম্প কেন? এটারও দায়িত্ব নিতে হবে ইলেকশন কমিশনকে, যে কোঅর্ডিনেট করে দুজনে ইলেকশন কমিশন আর বিজেপি ভাই ভাই একসাথে চলতে চাই, সেই চলতে আমরা দেব না, দরকার হলে পা ভেঙে দেব। আর সেকেন্ড হচ্ছে, যারা পরিযায়ী শ্রমিক তারা গেছেন, তাদের কাটার চক্রান্ত আমরা প্রতিবাদ করেছি। তখন এনারা মেনেছেন যে হ্যাঁ, তাদের বাড়ির যে কোনো একজন লোক সেটা যদি ফর্মটা সই করে দেয় তাহলে আমরা মান্যতা দেব। এটার দিকে আমাদের সজাগ দৃষ্টি থাকবে। একটাও যাতে পরিযায়ী শ্রমিকের নাম যদি বাদ যায় তাহলে আবার রাস্তায় আমাদের নামতে হবে। আমরা আরেকটা কথা বলেছি যে এই সম্প্রতি কোনো জায়গায় নদীর ভাঙন, কোনো জায়গায় অতি বন্যার জন্য, যেমন উত্তরবঙ্গ, প্রচুর মানুষের ঘর বাড়ি কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের কাছে এই কাগজপত্র নেই তাদের জন্য ইলেকশন কমিশন কি করছেন তার একটা সুনির্দিষ্ট ভাবে তার একটা নিয়ম নীতি আমরা বলে যে পাবলিশ আমরা সেটা আমরা চেয়েছি। আর আমরা বলি যে এই যে আপনারা ম্যাপিং করছেন, যদি ম্যাপিং আপনাদের যদি দৃঢ়তা থাকে, স্বচ্ছতা থাকে, তাহলে আমাদের পলিটিক্যাল পার্টিকে দিন, ওয়েবসাইটে দিয়ে দিন, সাধারণ মানুষ দেখবে। কিন্তু আপনাদের ওয়েবসাইটে অর্ধেক দিন কাজ করে না। আজকে ইলেকশন কমিশনকে আমরা বলেছি যে মানুষের গণতন্ত্র নিয়ে ছেলেখেলা করবেন না, মানুষের পবিত্র ভোটাধিকার নিয়ে ছেলেখেলা করবেন না, কারুর কথায় চলবেন না। সাধারণ মানুষ বিশ্বাস করে ইলেকশন কমিশন নিরপেক্ষ। প্লিজ 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 নিরপেক্ষতা, গণতন্ত্রের সম্মান রাখুন, কনস্টিটিউশনের সম্মান রাখুন। ইলেকশন কমিশন আর বিজেপি ভাই ভাই একসাথে চলতে চাই, সেই চলতে আমরা দেব না, দরকার হলে পা ভেঙে দেব। একটা ব্যাপারে স্পষ্ট করতে চাই, এসআইআর করে বাংলার একটাও জেনুইন ভোটারকে যদি কাটার চক্রান্ত করে তার বিরোধিতা হবে। তার কারণ আমাদের জেনুইন ভোটার যারা বাংলায় রয়েছেন, আজকে আপনি 2002-এর কথা বলছেন, তাহলে 2002-এর পরে যে কটা পার্লামেন্ট হয়েছে 2014, 2019, 2024, তাহলে সেই সব পার্লামেন্টে আজকে যারা গেছেন তারা তাহলে অবৈধ? তাহলে তো প্রাইম মিনিস্টারকে নিজেকে রিজাইন করতে হয়। সুতরাং এইটা মানুষের একটা ভুয়ো ভাবে মানুষকে বিভ্রান্ত করছে। যেটা অরূপ বলল, এর সাথে চক্রান্ত করে হঠাৎ সিএ ক্যাম্প, এলাকায় এলাকায় সিএ ক্যাম্প কেন? এটারও দায়িত্ব নিতে হবে ইলেকশন কমিশনকে, যে কোঅর্ডিনেট করে দুজনে ইলেকশন কমিশন আর বিজেপি ভাই ভাই একসাথে চলতে চাই, সেই চলতে আমরা দেব না, দরকার হলে পা ভেঙে দেব। আর সেকেন্ড হচ্ছে, যারা পরিযায়ী শ্রমিক তারা
গেছেন তাদের কাটার চক্রান্ত আমরা প্রতিবাদ করেছি। তখন এনারা মেনেছেন যে হ্যাঁ, তাদের বাড়ির যে কোনো একজন লোক সেটা যদি ফর্মটা সই করে দেয় তাহলে আমরা মান্যতা দেব। এটার দিকে আমাদের সজাগ দৃষ্টি থাকবে। একটাও যাতে পরিযায়ী শ্রমিকের নাম যদি বাদ যায় তাহলে আবার রাস্তায় আমাদের নামতে হবে। আমরা আরেকটা কথা বলেছি যে এই সম্প্রতি কোনো জায়গায় নদীর ভাঙন, কোনো জায়গায় অতি বন্যার জন্য যেমন উত্তরবঙ্গ প্রচুর মানুষের ঘর বাড়ি কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের কাছে এই কাগজপত্র নেই তাদের জন্য ইলেকশন কমিশন কি করছেন তার একটা সুনির্দিষ্টভাবে তার একটা নিয়ম নীতি আমরা বলে যে পাবলিশ আমরা সেটা আমরা চেয়েছি। আর আমরা বলি যে এই যে আপনারা ম্যাপিং করছেন, যদি ম্যাপিং আপনাদের যদি দৃঢ়তা থাকে, স্বচ্ছতা থাকে, তাহলে আমাদের পলিটিক্যাল পার্টিকে দিন, ওয়েবসাইটে দিয়ে দিন, সাধারণ মানুষ দেখবে। কিন্তু আপনাদের ওয়েবসাইটে অর্ধেক দিন কাজ করে না। আজকে ইলেকশন কমিশনকে আমরা বলেছি যে মানুষের গণতন্ত্র নিয়ে ছেলেখেলা করবেন না, মানুষের পবিত্র ভোটাধিকার নিয়ে ছেলেখেলা করবেন না, কারুর কথায় চলবেন না। সাধারণ মানুষ বিশ্বাস করে ইলেকশন কমিশন নিরপেক্ষ। প্লিজ 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 নিরপেক্ষতা, গণতন্ত্রের সম্মান রাখুন, কনস্টিটিউশনের সম্মান রাখুন। ইলেকশন কমিশন আর বিজেপি ভাই ভাই একসাথে চলতে চাই, সেই চলতে আমরা দেব না, দরকার হলে পা ভেঙে দেব। একটা ব্যাপারে স্পষ্ট করতে চাই, এসআইআর করে বাংলার একটাও জেনুইন ভোটারকে যদি কাটার চক্রান্ত করে তার বিরোধিতা হবে। তার কারণ আমাদের জেনুইন ভোটার যারা বাংলায় রয়েছেন, আজকে আপনি 2002 এর কথা বলছেন, তাহলে 2002 এর পরে যে কটা পার্লামেন্ট হয়েছে 2014, 2019, 2024, তাহলে সেই সব পার্লামেন্টে আজকে যারা গেছেন তারা তাহলে অবৈধ? তাহলে তো প্রাইম মিনিস্টারকে নিজেকে রিজাইন করতে হয়। সুতরাং এইটা মানুষের একটা ভুয়ো ভাবে মানুষকে বিভ্রান্ত করছে। যেটা অরূপ বলল, এর সাথে চক্রান্ত করে হঠাৎ সিএ ক্যাম্প, এলাকায় এলাকায় সিএ ক্যাম্প কেন? এটারও দায়িত্ব নিতে হবে ইলেকশন কমিশনকে, যে কোঅর্ডিনেট করে দুজনে ইলেকশন কমিশন আর বিজেপি ভাই ভাই একসাথে চলতে চাই, সেই চলতে আমরা দেব না, দরকার হলে পা ভেঙে দেব। আর সেকেন্ড হচ্ছে, যারা পরিযায়ী